আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। নাজমিনের জন্য কিছু মানে ফলমূল নিয়ে আসছিলাম। নাজমিন অনেকদিন থেকে বলতেছে যে কিছু ফলমূল নিয়ে আসো না কেন। আসলে আমাদের জানেন, আপনারা জানেন, আমাদের আল্লাহর আমাদের একটা সুখবর আছে। সেই সুখবরের জন্য কিছু ফলমূল আনার দরকার কি। এখন তো আঙুর ফল না, এদিক কেমন জানি বিচি বিচি ভাল লাগে না আমার। না, মিষ্টি আছে। মিষ্টি আছে, হ্যাঁ। হ্যাঁ, একটা খায় দেখো, তুমি ধুইয়া খায় দেখো, ওই দিয়ে এটা ধো, পরিষ্কার করো। ফলমূল খাওয়া লাগবে এখন মাঝে মধ্যে না, ফলমূল খাওয়া লাগবে, ডিম খাওয়া লাগবে, নাহলে তো আমাদের নতুন প্রজন্ম যেই আসুক, আমাদের নতুন বেবি আসলে তার তো আবার পুষ্টির দরকার আছে, আছে কিনা? অবশ্যই। হুম। তো যাই হোক, এখন এই যে সেই আজকে লালমনিরহাটে গেছি, তো মনে পড়লো যে না, একটু নিয়ে যাই, নাজবিনের জন্য একটু নিয়ে যাই। ও হচ্ছে একটু, না, তুমি একটা খাও। আরে বামা দিয়ে নেই, খাও, বিসমিল্লাহ। আমি আবার সিলাইয়া খাই এদিক। বেশি তো আছে। ঝাঁসের তলে পড়লে ভালো লাগে না, এই যে কি মিষ্টি আছে। মিষ্টি আছে কিন্তু বেশিও আছে। মনা, ওটা এখন না তো দুষ্টিমি করবে নি। মনার জন্য তো কিছু ভালো নাই। মনে তো কি খাবো, মনে তো মাছই খায়, খালি অন্য কিছু খায় না। আর মাছ খাইলো কে বলে? ওই অন্য কিছু খায় না তো। ওই যে ডাকলে, ডাকলে ওই যে গেল। থাকো, এটি খাবা। একটা কমলা ছিঁড়ে দাও তো, দেখি ও খায় নাকি। আসলে কথা, দাঁড়া দাঁড়া, ওই জায়গায় দাঁড়াও। বসে পড়ো, দেখি খাও নাকি। বসে পড়ো। দেখি মনা কমলা খায় নাকি। মনার সাথে আজকে আছে কথা। এই কই যায়, কই যায়? গেল আর পোষাইলাম না। ওই শব্দ শুনছে না, ইয়া পড়াশোনা করতেছে, ওই ভাবতে যে কি মনে হয় করতেছি, ঘুম থেকে উঠে আসলো। ঘুমাইছিল, যাও ঘুমাও, ঘরে ঘুমাও। ওইখান থেকে উঠে আসলো। কমলা খায় দেখো তো কেমন মিষ্টি আছে কিনা। কমলা ছোট ওটাই ভালো লাগে আমার কাছে। এটা খায় দেখো আগে। ছোটটা মিষ্টি নেই তো, এই জন্য বড়টা আনতি। এটা ভুটানেরটা হ্যাঁ, মিষ্টি আছে। মিষ্টি আছে না, হ্যাঁ, এই জন্য আমি খাই আনছি আজকে কমলা। হ্যাঁ আনছো। হ্যাঁ, আজকে এই জন্য দুইটাই ভালো পাইলাম। মানে আবার সেদিন ঠকাইছিল আমার, ছোট ছোট কমলা দিয়া, মিষ্টি নাই কিছু নাই। ওগুলো ওই জন্য আনি নি। সে মিষ্টি মিষ্টি আছে, মনে ঘরে ঢুকে বললো ঢুকে পড়ছে। দুদিন ঘরে থাকলে তাহলে বেশি ইয়ে হবে। বেশি আরো আরো মজা লাগবে বেশি। ওটা কি গরুই না আছে? বড়ি বের হয়নি তো এখনো, বড়ি খুঁজিলাম পাইলাম না তো, কই বড়িতে। ছোট ছোট। এই যে এই আপেলের একটা গুণ আছে, এই আপেলটা আপনারা দেখেন, এই যে এটা কোন জায়গার আপেল তা জানি না, এই আপেলটা বেশি মজা লাগে আমার কাছে। এটা মজা লাগে বেশি। হ্যাঁ, এটা মিষ্টি আছে বেশি না, হ্যাঁ। এই যে এটা মিষ্টি বেশি। তো ভাবলাম যে গেলাম আমি যেহেতু বাজারে, একটু নাজমিনের জন্য নিয়েই যাই, অনেকদিন থেকে এগুলো আনা হয় না বাড়িতে। আর এই সময় তো এগুলো খাওয়া দরকার, আপেল টাপেল একটু থাকলে সন্ধ্যার সময় একটু চাবান দেয় না। হ্যাঁ, আল্লাহ বিশেষ করে সন্ধ্যার সময় আমার এত খারাপ লাগে, মনটা কয় কি থুয়ে কি খাই আল্লাহ জানে। তাই খুঁজে পাই না, বাজে বাজে জিনিস না খায় এগুলো খাই। খুঁজে পাই না, খুব খিদা লাগে সন্ধ্যার সময়। আপেল তো খায় দেখলেন একটা, দেখো তো আগে, ওরা তো সাফা মেরে দিল, দোকানদাররা তো সাফা মারেই। আমার এক বন্ধু দোকানদার আছে, ও আরো বেশি সাফা মারে। হ্যাঁ, ওই দোস্ত খাও খাও, খায়া দেখো, নেও নিয়ে যাও, আমি আছি তো। এটাই ভালো। কয় আমি আছি তো। কি খাওয়া তো মন্দ হয় নাই। মিষ্টি আছে? ও, আজকে তিনটাই ভালো। তিনটাই ভালো। দেখ, ভালো থাকলেই ভালো, মাঝে মাঝে এগুলো খাওয়া লাগবো। ও, আর একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি এগুলো করা ঠিক না, তারপর করছি আর কি, মানে একটা স্মৃতি হিসেবে থাকলো না।
হ্যাঁ দুইটা, এই যে আমার আমার ছবি, নাজমিনের ছবি। আমরা আজ ঘুরতে গেছিলাম রংপুরে, ভিন্ন জগৎ না, সেই ভিন্ন জগতে গিয়ে এই ছবিগুলো উঠানো হয়েছিল। তাই যে ছবিগুলো কেমন হয়েছে একটু জানাই না আমাদের। ছবিগুলো ওইখানে করে রাখলাম। কোন জায়গায় রাখলে ভালো লাগতো? হ্যাঁ কোন জায়গা না, একটু ঘর ভালো করে সাজাইলে, ঘর হয়ে গেছে ছোট এখন আমার হিসেবে, ঘর ছোট হয়ে গেছে, এখন ঘর ভালো বড় করা লাগবে, জায়গাই নাই বড় করি কই থেকে। ছবিগুলো তুলছে কিন্তু ভালোই না। বিসমিল্লাহ, আমি একটু খাই। ভালো ভালো হুম। মজা লাগে। হ্যাঁ ভালো লাগে তো আপেলটা। মনে হচ্ছে কয়েকদিন থেকে ওর মন খারাপ, ও কান্নাকাটি করতেছিল, বুঝলাম না, চোখ দিয়ে পানি টেনে পড়ে। আজকে একটু সুস্থ না, না ওই যে মাছ খাওয়াই নি দেখে ওইটার জন্য, ওই জন্য দুঃখ করছে নাকি? না ভাই ভালো না, ওই ঘুমায় না, আজকে সারা রাত ঘুমাইছে। ও রাই, তুমি লালমনি গেছো না, হুম ও কি করছে জানো, তুমি যে ঘুম পাড়ায় থিয়ে গেল, ওই পর্যন্তই আসিল, বেলা 1টা পর্যন্ত ঘুমাই আসিল। হ্যাঁ পরে দিয়ে যে আজান দিতেছে না, হুম আমি মাছ বাইর করছি, ওই দেখছি, দেখে উঠছে, উঠে পরে বসে থাকলে আমি রাত দিলাম, আমার কাছে বসে আসিল, কোনো জায়গায় যায় নাই। পরে রাইন দিয়ে ভাত দিলাম, খায়া দেয় গেছে, খাইয়া দায়া এই যে 2 ঘন্টা ইয়ে দিয়ে এলো, আড্ডা দিয়েছিল। ডিউটি দিয়ে আসলো, শহীদের ডিউটি। ইনি আবার ডিউটি দেয় বাইরে না। এই দেখেন ওই এমন জায়গায় ঘুমাইছে, ওই দেখেন ভিতরে দেখাই যায় না, দেখাই যায় না। খালি চোখ দুটো দেখা, মুখটা দেখা যায়, মুখটা এই দেখেন, ওই দেখেন ও ভিতরে ঘুমাইছে। ও জেনে গেছে ওর ওর ঘরে আবার অন্য কেউ ও থাকে না, মাঝে মাঝে ইয়ে থাকে না, শোনা থাকে, শোনা আড়াই থাকে। সোনা আরও থাকে না। আজকে সারা রাত তো ছিল সোনা, মনে হয় এও ছিল। এক আমি দেখছি 4টার সময়, রাত 4টার সময় দেখে ঘুমাইতেছে। বাইরে যাওয়া বন্ধ, বাইরে গেলে ভাত বন্ধ, কয়া দিলাম বাইরে গেলে ভাত বন্ধ। বাইরে যা তুমি আড্ডা দিয়ে এসো সারা রাত, আর দিনে এসে কান্নাকাটি করো, চোখ দিয়ে পানি ফেলাও। হ্যাঁ আজকে কেমন সুস্থ লাগতেছে, সারাদিন ঘুমাইছে, আজকে দেখি আবার ভালো হয়েছে না। বাইরে কেমন ঠান্ডা, ঠান্ডার মধ্যে বাইরে ওই দেখেন আবার কথাও শোনে, কথা বুঝে, ওই যে ওই দেখেন ও আমাকে দেখতেছে কিভাবে, ওই যে দেখেন কথা সব বুঝবে। মানুষের চাইতো ভালো, মানুষের চাইতো কথা বেশি বুঝবে। মাছ দেওয়ার কথা বলে ও জীবনে আর ভাত খাবে না, এমন এক পরিস্থিতি, হাত পা ধরে ভাত খাওয়ার লাগে। মাছ দিব না, ঠিক আছে থাকো, ঘুমাও। হ্যাঁ ঘুমাও। এটা আবার কোন ধরনের ঢং হইলো? আমি ঘরের কথা কইছি যে হ্যাঁ এখন ঘরে থাকা যাবো না আর, ওই দেখেন আমি বলছি ও বের হয়ে আসলো। যাও ঘরে যাও। আর বুঝছে আমি এখন বাইরে যাব। ও বুঝছে তুমি বাড়ি যাবা না, ওই জন্য রেডি হয়ে যাবে। তো ঘুমায় না, বাপ ধরে আসছিল, ঘুমের বাপ ধরে আসছিল। ও ঢংও জানে, হুম ঘুমে ভাবতে থাকো তুমি। কমলা খাবো, কমলা দাও তো, এই কমলাটা এই খাবো না? হ্যাঁ দাও, মিষ্টি আছে তো খাইতে পারে, দাও। না খাবো না, না দুধ আদান দিতেছে এই দেখো কি ও খাবে। খাও উঠায় এই যে উঠায় না, খাবো না। দেখ ডিম খাইছে সকালে না, আমরা বাইরে যাই, আদান দিতেছে। দেখি আল্লাহ আমি বাইরে দিকে আসি, এটি খেলা দিয়ে আসি। আসো আর কি হয়েছে, কি সমস্যা? ওই আমরা বাইরে আসলাম তো, ওই বাইরে নাকি? হ্যাঁ ওই যে ওখানে থাকে, ওই উপরে, ও উপরে তো ফেলা ভালো জায়গা রে। হ্যাঁ ওই যে এই যে উপরে ওই ফাঁকটার মধ্যে থাকে না, ওই জায়গা তো বাতাসও ঢুকবো না। এখানে তো একটা ভালো ঘর হয়েছে ঘর। হুম খালি না এক আদর করি তো আরো বেশি মাথা তুটে যায়। মাথায় মানে একে সেই মাথায় শান্তি পারছি কেমনে? এ খুব দুষ্ট হয়ে গেছে। তুমি যাও তো, দূরে যাও, দূরে যায় দেখি আর কি করে। আমি যাই না। ওই দেখো ওই পিছে ওই কি মনে করছে, ওই যে মানে তুমি থুই এক যাইতেছ না, ওই দেখেন মনার অবস্থা। নাজমিন যেদিকে যাবে ও পিছে পিছে যাবে, মানে ছোট বাচ্চারা যেভাবে যায়।
মানে ওই এমন একটা পরিবেশ ইয়ে হয়েছে, এখন নাজবিনকে ছাড়া কিছুই বোঝে না। ওই দেখেন, ও যখন যাবে ও যাবে, পিছিয়ে পিছিয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে মনা, আমাদের মনা এতটাই শিকারী হয়েছে, নাজবিনের ছাড়া আমাকে ছাড়া কিছুই বোঝে না। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেন নাই, করে দিন।